ভালোবাসার কোনো মরশুম হয় না, তবুও বছরের একটা সময় নির্দিষ্ট করা হয় ভালোবাসার মরশুম হিসেবে। কেউ কেউ ব্যবসায়িক বলেই মনে করেন, আবার কেউ উপভোগ করেন। এখন প্রেমের মাস, প্রেম উদযাপনের ছোঁয়া বাংলা বিনোদন জগতেও। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে জি বাংলা একটি মিউজিক ভিডিও তৈরি করেছে। সেখানে চলতি সিরিয়াল এবং শেষ হয়ে যাওয়া সিরিয়ালের সব লাভবার্ডসদেরই দেখা যাচ্ছে। আছেন নিমফুলের মধুর পর্ণা সৃজন, জগধাত্রীর জগধাত্রী স্বয়ম্ভু, পরিণীতার পারুল রায়ান, জোয়ার ভাটার ঋষি উজি। অনুপস্থিত চিরদিনই তুমি যে আমারের আর্য অপর্ণা, কোণে দেখা আলোর অনুভব লাজো, তারে ধরি ধরি মনে করির গোড়া দিতি। রায়ান পারুলকে ধারাবাহিকে দেখা যায় বিপরীত মেরুতে। তাদের মধ্যে ভালোবাসা থাকলে এখনো তা প্রকাশ পায়নি। মিউজিক ভিডিওতে ভালোবাসায় বুধ তারা। বেশ করেছি প্রেম করেছিতে গল্পের মূল বিষয়বস্তু টিনেজার লাভ, তাও দেখানো হয়েছে। প্রতিটি বয়সের মানুষই নিজের মতো করে দিনটি উদযাপন করছেন। জি বাংলার নতুন সিরিয়াল কমলা নিবাসে শ্রীনিবাস এবং কমলার ভালোবাসার আভাসও পাওয়া গেছে। দেখা মিলল কুসুম এবং ছোট সাহেবের, তবে মন ভরেনি নেটিজেনদের। জি বাংলা কি ভুলে গেল আর্য শিরিনকে? একটাই প্রশ্ন তাদের মতে এদের ছাড়া অসম্পূর্ণ থেকে গেল ভিডিওটা। দর্শকদের একাংশের ধারণা শুটিং থাকায় তাদের ডেট পাওয়া যায়নি, তাই তারা অনুপস্থিত। বিশেষ দিনে অন্যান্যদের কি প্ল্যান? সুস্মিতা দে আর সাহেব ভট্টাচার্যের জীবনে নাকি বসন্তর রং লেগেছে। সুস্মিতা দে জানালেন ভ্যালেন্টাইন্স ডেতে তাদের আলাদা কোনো পরিকল্পনা নেই, তবে এই দিনটি বিশেষ গুরুত্ব অবশ্যই আছে। কথা অভিনেত্রীর কথায় ভালোবাসা প্রতিদিন উদযাপন করা যায়, কিন্তু যদি একটু বেশি করে ভালোবাসা উদযাপন করা যায় তাহলে কেন নয়? আমার কাছে ভালোবাসার উদযাপন মানে বড় কিছু নয়, একসঙ্গে সিনেমা দেখা বা কফি খাওয়া, এটাই অনেক বড় প্রাপ্তি। আমাদের দাদামণি ধারাবাহিক খ্যাত নায়িকা অনুষ্কা চক্রবর্তী বললেন, না, এদিন তার কোনো পরিকল্পনাই নেই। তার কথায় ভ্যালেন্টাইন্স ডেতে আমি খুব একটা আলাদা করে কিছু প্ল্যান করি না কখনোই। আমার কাছে ভ্যালেন্টাইন্স ডে রোজই। তাছাড়া এই দিনটি তার ঠাম্মার মৃত্যুদিন। মৃত্যুটাকেও নেতিবাচকভাবে দেখেন না। তার ঠাম্মা ভীষণ আধুনিক ছিলেন, সবসময় চাইতেন সবাই যেন আনন্দে থাকে। তিনি আরও বলেন, আমি আমার বন্ধু অনুভব আমরা প্রতিদিনই যতটুকু সময় পাই চেষ্টা করি সেটাকে এমনভাবে কাটাতে যাতে ভ্যালেন্টাইন্স ডের মতোই হয়। একজন ব্যস্ত আর একজন বাড়িতে থাকলে কিছু করে রাখা, কিছু একটা দেখে পছন্দ হলো সেটা ওর জন্য কিনে রাখা, এই ছোট ছোট ব্যাপারগুলো প্রতিদিনই ঘটে। আলাদা করে কোনোদিনে বিশ্বাস করি না। আমাকে আর ওকে দুজনকেই যেহেতু বাইরে অনেকটা সময় কাটাতে হয়, সেহেতু যে কোনো বিশেষ দিনেই চেষ্টা করি বাড়িতে বন্ধু পরিবারের সঙ্গেই সময় কাটানোর। তবে ভ্যালেন্টাইন্স ডেতে ভালোবাসার সঙ্গেই থাকবেন অঙ্গনা রায়। প্রেম দিবসের পরিকল্পনায় তিনি বলেন, এই ভ্যালেন্টাইন্স ডে আমি আমার ভালোবাসার সঙ্গেই কাটাবো, অর্থাৎ আমার কাজ। একটা নতুন সিরিজ শুরু হয়েছে, সিকিমে আছি, শুট করছি, ফলে ভালোবাসার দিনটা কাজেই কাটবে। আর তার প্রেমিক রোহন ভট্টাচার্যের কি পরিকল্পনা? তার কথায় কোনো প্ল্যান নেই, কাজ আছে। প্রলয় 2 এর প্রচারের ইভেন্ট আছে। কুমার শানু এবং শানের কনসার্টে আমাদের প্রলয় 2 এর প্রচার হবে। দুজনের কাছে কি ভ্যালেন্টাইন্স ডের গুরুত্ব আজও আছে? ভ্যালেন্টাইন্স ডের গুরুত্ব থাকলেও তারা বিশ্বাস করেন যে বিশেষ দিন আছে যখন যেটাকে বিশেষভাবেই উদযাপন করা উচিত। তাদের মনে হয় এই দিনগুলো যারা আমাদের ভালোবাসেন, খেয়াল রাখেন, বন্ধু মনে করেন, তারা তো অনেক কিছু করেন আমাদের জন্য, অনেক স্যাক্রিফাইস করেন, সেগুলোই মনে করার দিন, তাদেরকে ধন্যবাদ জানানোর দিন। অঙ্গনার মতে ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসা উদযাপনের দিন। এটি ভালোবাসার সব রূপকে উদযাপন করার দিন। সেটা প্রেম হতে পারে, পরিবার হতে পারে বা বন্ধু বান্ধব, এমনকি নিজের ভালোবাসাকেও উদযাপন করা যায়। নিজেকেও ভালোবাসার দিন। তার রোজকার জীবন যারা একটু বিশেষ গুরুত্বময় করে তোলে তাদের কাছে কৃতজ্ঞতা জানানোর দিন।